অ্যাকচুয়ালি এসেছি কারি পাতা তুলতে, তো চলো আমার কারি পাতা তোলাও হয়ে গেছে। এবারে আমরা যাব ব্রেকফাস্ট বানাতে, সোজা রান্নাঘরে চলে যাই। এবি আমার জন্য ওয়েট করছে। তো কড়ায় তেল গরম হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেব কড়ার মধ্যে আলু। আলুটা ফ্রাই হবে। এই যে কারি পাতা ধুয়ে নিয়েছি, লঙ্কা কুচি রয়েছে, যাচ্ছে নুন, একটুখানি নুন দিয়ে আলুটা ভাজলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আলুটা ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমরা না একটু তেলটা কমিয়ে নিয়েছি। এইবারে আলুগুলোকে সাইড করে দিয়ে এবার এবি হচ্ছে এখানে এক এক করে ফোড়ন দেবে। তো চলো এখানে এবার এক এক করে ফোড়ন দিই আমরা। এবি বলো কি কি দিচ্ছ তুমি? সরষে ফোড়ন। ওয়াও, সর্ষে আর তার সাথে কি রয়েছে? একটুখানি জিরে। আচ্ছা, সর্ষের মানে কালো সর্ষে আর একটুখানি গোটা জিরে রয়েছে, তাই তো? এবার কি যাচ্ছে? ছোলার ডাল আর মুগের ডাল। ও, এখানে ছোলা আর মুগের ডাল মিক্স আছে, ওটা ফোড়নে যাচ্ছে। নেক্সট হচ্ছে আদা। তো যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, আমরা আদাটাকে গ্রেট করে দিচ্ছি। এখানে এই দিয়ে আদাটাকে গ্রেট করছে, জল আছে কিন্তু, সাবধানে। একদম গরম তেলে এরকম আদা গ্রেট করলে একটা আলাদাই গন্ধ আসে। আর এই ফোড়নটা যা হয়েছে, একটা খুব সুন্দর স্মেল আসছে। ফোড়নটা দেখো হয়ে গেছে। এইবারে দেব কারি পাতা। আলুটাও দেখো কেমন লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এখানে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, তো আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। আর ওদিক থেকে এবি দিচ্ছে হলুদ, একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। বাহ, এগুলো তো সব ফ্রাই হয়ে গেছে। এর ওপরে যাবে হচ্ছে সেই হিরো ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে চিড়ে। চিড়েটাকে ভালো করে ভিজিয়ে মানে ধুয়ে রাখা হয়েছে, ধুয়ে রাখা চিড়েটাকে এবারে এবি দিয়ে দাও। এবারে হচ্ছে আমরা দিচ্ছি কড়ার মধ্যে। পুরো ব্যাপারটাকে একটা মিক্স করতে হবে আর একটু কুক করতে হবে। একটা খুব হেলদি ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। এইবারে হচ্ছে সেই কাজ, সেটা হচ্ছে মিক্স করা। এই মিক্সিং ব্যাপারটা কিন্তু এবি দারুণ করে, খুব ধৈর্য ধরে মিক্সিং করে। আচ্ছা, এবার একটু নুন দিয়ে দিলাম আমরা চিড়েটা দেওয়ার পরে। নুন দিয়ে এবার ব্যাপারটাকে মিক্স করব। তো এখানে চিড়ের পোলাও একদম ডান হয়ে গেছে। এইবারে এখানটা এবি যেটা দেবে সেটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে এই যে পেরি পেরি মশালা। একটুখানি ছড়িয়ে দিলাম। এটা আমাদের খুব ভাল লাগে বলে আমরা দিই। অনেকে হয়তো এটা, হ্যাঁ, অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে, বা চিড়ের পোলাওর সাথে আমাদের আবার এটা খুব ভাল লাগে, তাই আমরা দিই। অনেকে আবার গোলমরিচ দেয়। পুরো ব্যাপারটা মিক্স হয়ে গেলে এবারে আমরা গ্যাসটা অফ করে দেব হচ্ছে লেবুর রস। এবারে গ্যাস বন্ধ হয়ে গেছে। এরপরে যাবে হচ্ছে মিক্স হার্বস। এটাও অপশনাল, আমাদের এটাও ভালো লাগে বলে আমরা এটা দিই। তো এই হয়ে গেল আমাদের চিড়ের পোলাও, সকালের ব্রেকফাস্ট। এবারে দিয়ে দিলাম লেবুর রস আর একটুখানি ধনে পাতা, মানে আরো দিতাম, আমার কাছে নেই বলে এইটুকুই দিয়ে দিলাম। তো এই আমাদের চিড়ের পোলাও, আমাদের ব্রেকফাস্ট। কেমন হয়েছে এবি? ভালোই। এবি নিজে বানিয়েছে, ভালোই বলছে। খেয়ে বলি এবার কেমন হয়েছে। গরম আছে। দারুণ টেস্টি।